বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা করব। নির্ণায়কের অনেকগুলো ধর্ম আছে, এর মধ্যে 3-4টা আছে অনেক গুরুত্বপূর্ণ। এক নম্বরটা হচ্ছে যে কোনো নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। আমি এখানে একটা নির্ণায়ক নিছি। এই নির্ণায়কে 1, 4, 7 হলো 1 নাম্বার কলাম, 2, 4, 5, 8 হলো 2 নাম্বার কলাম, 3, 6, 9 এটা হলো 3 নাম্বার কলাম। আমরা যদি 2 নাম্বার কলামের উপাদানগুলো যদি আমরা 1 নাম্বার কলামে আমরা স্থানান্তর করি, তাহলে অবশ্যই হবে নেগেটিভ। আমি এখানে আমি তৈরি করে রাখছি 2, 5, 8 এটা হলো 2 নাম্বার কলামের উপাদান, এটা আমরা 1 নাম্বার কলামে স্থানান্তর করছি। আর 1 নাম্বার কলামের যে উপাদানগুলো সেগুলো আমরা 2 নাম্বার কলামে আমরা স্থানান্তর করছি, তাহলে এখানে হয়েছে মাইনাস। এখন যদি আবার আমরা মনে করি যে 1, 4, 7 কে আবার আমরা তৃতীয় কলামে স্থানান্তর করব, তাহলে আবার কিন্তু এখানে মাইনাস হবে। এরপরে সারির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমরা যদি 1 নাম্বার সারিটাকে 2 নাম্বার সারিতে স্থানান্তর করি, তাহলে আমরা এখানে মাইনাস আমরা নিব। কেন? কারণ আমরা এখানে নিয়মটা পড়লাম যে দুইটা সারি বা দুইটা কলাম যদি পরস্পর স্থানান্তর করে বা স্থান পরিবর্তন করে, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নটার পরিবর্তন হবে। যদি থাকে প্লাস, প্লাসটা হয়ে যাবে তখন এখানে মাইনাস। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার হচ্ছে যে কোনো নির্ণায়কের কলামগুলোকে সারিতে অথবা সারিগুলো কলামে পরিবর্তিত করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকবে। আমরা এই নির্ণায়কটা নিয়ে আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 4, 7 একটা কলাম, 2, 4, 8 হলো একটা কলাম, 3, 6, 9 হচ্ছে একটা কলাম। এই যে কলামগুলো আছে, এই কলামগুলোকে যদি আমরা সারিতে রূপান্তর করি, অর্থাৎ এই যে 1, 4, 7 এটা হলো 1 নাম্বার কলাম, এই কলামের উপাদানগুলোকে আমরা সারিতে স্থানান্তর করলাম। এবার দ্বিতীয় কলামের উপাদানগুলোকে আমরা দ্বিতীয় সারিতে স্থানান্তর করলাম, তৃতীয় কলামের উপাদানগুলোকে আমরা তৃতীয় সারিতে স্থানান্তর করলাম। যদি আমরা স্থানান্তর করি, তাহলে নির্ণায়কের যে মানটা বের হবে, অর্থাৎ আমরা যে মান নির্ণয় করে যে ওর মানটা বের করব, সেটা কোনো পরিবর্তন হবে না। এরপরে আসি 3 নাম্বার নিয়ম, যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের মান একই বা অভিন্ন হলে নির্ণায়কটির মান 0 হবে। আমরা যদি এখানে এই নির্ণায়কটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 1, 1, 1, 1, 1, অর্থাৎ কোনো নির্ণায়কের দুটি কলামের উপাদান যদি এক হয়, দুইটি কলামের উপাদান যদি এক হয়, তাহলে এই নির্ণায়কটার মান আমরা 0 ধরতে পারবো। শুধু কলাম না, যদি আমাদের এটা সারির ক্ষেত্রেও হয়, সারির ক্ষেত্রে আমরা যদি উপাদানগুলোকে এভাবে নেই, যে আমরা ধরলাম এ, এটা হলো বি, এটা হলো সি, আবার এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা হয়তো 1ই থাকে এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবার সারির ক্ষেত্রে দুইটা সারির উপাদান হচ্ছে সেম। যদি সেম বা একই হয়ে থাকে, তাহলে সেটার মানও হবে 0। এরপরে আরো একটা জিনিস আমাদের জানা জরুরি, যে যদি কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের উপাদান বা রাশিগুলো 0 হয়, যে কোনো একটি কলাম বা সারির উপাদান 0 হয়, তাহলে সেই নির্ণায়কটার মানও কিন্তু 0 হবে। এটা আমি সারির ক্ষেত্রে দেখাইলাম।
যদি এটা আমার কলাম আকারে আমি দেখাই 3 0 0 0, এরপরে হচ্ছে আমরা 1 2 4 বা এখানে 4 দেই, 4 5 7 8। তাহলে এই নির্ণায়কটার মানও হবে 0। আমরা এখন সারাস ডায়াগ্রামের সাহায্যে নির্ণায়কের মান নির্ণয় করব। আমাদের এই অঙ্কটা আছে এখানে দেওয়া, আমি অঙ্কটা এখানে নিয়েছি। এখন আমরা এই সারাস ডায়াগ্রামের মাধ্যমে আমরা নির্ণায়কের মান বের করা শিখব। আমাদের এখানে মূলত যে কাজটা আগে প্রথমেই করতে হবে, যে এখানে যে কলামগুলোতে বা সারিগুলোতে যে উপাদানগুলো দেওয়া আছে এটা আগে আমরা এখানে লিখে নেব। মাইনাস ওমেগা, এটা হলো ওমেগা স্কোয়ার, কোনো পরিবর্তন থাকবে না, মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে 1, 3 নম্বর কলামে হচ্ছে ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। এখানে তিনটা কলামের যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো সব ঠিক আছে। এই সারাস ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের এই 1 নাম্বার যে কলামটা আছে এটাকে পুনরায় আমাদেরকে তৃতীয় কলামের পরে আবার ব্যবহার করতে হবে। আমরা নেই, এরপরে দ্বিতীয় কলামের উপাদানগুলোকে এই পঞ্চম কলামে আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করার নিয়মটা কি? গুণ করার নিয়ম হচ্ছে এই 1 ওমেগা স্কোয়ার এবং ওমেগা, 1 ওমেগা স্কোয়ার এবং মাইনাস ওমেগা আমাদের প্রথমে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে মাইনাস ওমেগা, ইন্টু হলো মাইনাস ওমেগা। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে আমরা এখানে 1 ওমেগা স্কোয়ার ওমেগা আমরা গুণ করলাম। এবার আমরা গুণ করব মাইনাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার। তাহলে এটা আমরা নেই, ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার, আবার আমরা প্লাস দিব। এরপরে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 1 গুণ করব, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এবং 1 এখানে আমরা গুণ করব। ওমেগা স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস ওমেগা ইন্টু হচ্ছে 1 নেব। এরপরে আমাদের সূত্রের নিতে হবে মাইনাস। আমাদের এবার গুণ করতে হবে ওমেগা স্কোয়ার এবং এই ওমেগা স্কোয়ার। আবার আমি দেখাচ্ছি, এই ওমেগা স্কোয়ার আবার হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এখানে ওমেগা স্কোয়ার নিলাম, ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার। আবার আমরা সূত্রের মাইনাস নিব, নেওয়ার পরে এবার গুণ হবে 1 1 এই 1, আবার দেখাচ্ছি আমি 1 এই 1 এবং 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, আবার সূত্রের মাইনাস। এরপরে হচ্ছে মাইনাস ওমেগা এবং মাইনাস ওমেগা। তাহলে আমরা এখানে এটা নেই, মাইনাস ওমেগা
মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। তাহলে গুণটা আমি আরেকবার দেখাই দেই। প্রথমে যখন আমরা করব 1 ওমেগা স্কোয়ার ওমেগা, এরপরে হচ্ছে মাইনাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার, এরপরে আমরা করব ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 1। এই অংশটা করা শেষ হলে তারপরে সূত্রের আবার মাইনাস, এরপরে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার 1 1 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। এরপরে আমরা এখন এটা গুণ করব। প্রথমে আমরা আসি যে এখানে মাইনাস আর এখানে সবগুলোতে আছে প্লাস, তাহলে মাইনাস এবং প্লাস যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এখানে মাইনাস হয়। এরপরে ওমেগা স্কোয়ার এবং ওমেগা গুণ করলে আমার এখানে হবে ওমেগা কিউব, ওমেগা কিউব। তাহলে এটা আমরা কপি করে নেই, এখানে স্কোয়ার আছে, আমাদের এখানে কিউব করে দিতে হবে। কিভাবে? এই যে ওমেগা স্কোয়ার এবং ওমেগা গুণ করলে ওমেগা কিউব হবে। এরপরে আমরা আসি, এখানে আছে শুধু একটা মাইনাস, তাহলে এই মাইনাস এবং এই প্লাসে গুণ করলে হবে আমার এখানে মাইনাস। এখানেও ঠিক সেম, যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার যদি গুণ করি তাহলে আমাদের হবে ওমেগা কিউব, এবং ওমেগা কিউবের সাথে 1 গুণ করলে ওমেগা কিউবেই হবে। তাহলে এটা আমরা কপি করলাম, ওমেগা কিউব আমরা বসাইলাম। এখানে আবার আসি আমরা, এখানে আছে শুধু একটাই মাইনাস, তাহলে এই মাইনাস দিয়ে প্লাসকে যদি আমরা গুণ করি, মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস। এই ওমেগা স্কোয়ার এবং মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার এবং এই ওমেগা যদি এখন আমরা গুণ করি তাহলে আমাদের এখানে হবে ওমেগা কিউব। তাহলে এটা আমরা কপি করে এখানে বসাই দিলেই হচ্ছে। এরপরে আসি আমরা এখানে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস বসাই, ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, অর্থাৎ পাওয়ারগুলো যদি আমরা এখন যোগ করি গুণের ক্ষেত্রে, 2 2 যোগ করলে 4, 4 আর 2 হয় এখানে 6, তাহলে আমাদের এখানে ওমেগা পাওয়ার হবে এখানে 6। এরপরে আছে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস 1 1 1 গুণ করলে আমার 1 হবে। এরপরে আমরা আসি এখানে মাইনাস, এখানে মাইনাস ওমেগা এবং মাইনাস ওমেগা, আগে মাইনাসগুলোর আমরা যদি গুণ করি, মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হবে এখানে মূলত প্লাস। আমি আবার দেখাচ্ছি, এই মাইনাসের সাথে যদি এই মাইনাসটা আমরা গুণ করি তাহলে হয় প্লাস, আবার ওই প্লাসের সাথে যদি মাইনাসটা গুণ করি তাহলে হয় মাইনাস, ওই মাইনাসের সাথে যদি আবার এই মাইনাসটা আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের প্লাস। তাহলে প্লাস হলে এখানে ওমেগা ওমেগা ওমেগা, তার মানে এখানে আমার ওমেগা কিউব হবে। তাহলে আমরা সাধারণত এর আগের একটা অঙ্কে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে ওমেগা, আমরা জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে -1, এরপরে হচ্ছে -1, এরপরে -1। যদি ওমেগা কিউবের মান -1 হয় তাহলে ওমেগা পাওয়ার 6 এর মানও কিন্তু এখানে আমার 1 হবে, 1, এরপরে -1, এরপরে হচ্ছে প্লাস আমার 1। তাহলে আমরা নর্মালি প্লাস মাইনাস 1 গুলোকে আমরা বাদ দিতে পারি। তাহলে যদি আমরা বাদ দেই বা এখানে আমরা যদি যোগ বিয়োগ করে দেখাই তাহলে এখানে -1 -1 -1 -1 -1, অর্থাৎ এখানে -5, এরপরে হচ্ছে এখানে আছে +1, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে -4। এভাবে করে মূলত সারাস ডায়াগ্রামের মাধ্যমেও আমরা মান নির্ণয় করতে পারব। আমরা এটা কপি করে এখানে দিই। এরপরে আমাদের অঙ্ক আছে যে পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান 0 হবে এবং কেন। আমরা এখানে আগে দেখি এটা যে কি বলা আছে। আমাকে এখানে বলছে অঙ্কটাতে যে পি এর মান কত হলে এই নির্ণায়কটার মান 0 হবে। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলামের উপাদান একই হয় তাহলে সেই নির্ণায়কটির মান 0 হয়।
এখন আমরা দেখি এখানে যে আসলে পির মানটা তাহলে আমরা কত ধরতে পারি। পির মানটা যদি আমরা এখানে নর্মালি 3 চিন্তা করি তাহলে কিন্তু এই নির্ণায়কটার মান 0 হয়। কেন? এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা জানলাম যে দুটি সারি অথবা দুটি কলামের উপাদান যদি একই হয় তাহলে এখানে আমরা নর্মালি চিন্তা করতে পারি পি এর মান যদি আমরা 3 বসাই তাহলে দুইটা সারির মান হচ্ছে আমাদের সেম। যদি দুইটা সারির মান আমাদের সেম হয় তাহলে ওই নির্ণায়কটার মান অবশ্যই 0 হবে। তাহলে আমরা পি এর পরিবর্তে আমরা এখানে 3 বসাইতে পারি। তাহলে অ্যান্সারটা আমরা লিখব কিভাবে, যে পি এর মান 3 হলে এই নির্ণায়কটির মান 0 হবে। এবং এখানে বলছে কেন, কেন কথাটার উত্তর হলো আমাকে এভাবে লিখতে হবে যে আমরা জানি যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলামের উপাদানগুলো বা রাশিগুলো বা পদগুলো যদি একই হয় তাহলে তার মান 0 হয়। এরপরের অঙ্কটা আমরা দেখব, এটাও বলছে মান নির্ণয় করা। আমরা এখানে কিন্তু বলেনি যে এখানে কি সারাস ডায়াগ্রামের মাধ্যমে করব না নর্মাল মান নির্ণয়ের মতো করে করব। আমরা এটা নর্মাল মান নির্ণয়ের মতোই করতে পারি। সহগুণক বের করে আমরা এটা করতে পারি। তাহলে আমরা এখানে পি নিব। তাহলে পি এর ক্ষেত্রে আমরা দেখি আমাদের পি উপাদানটি বা রাশিটি কোন সারিতে আছে। তাহলে 1 নাম্বার সারিতে, এটা আমরা বাদ দিব। এবং কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে। তাহলে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামটা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের এখানে থাকে 2 আর প্লাস হলো পি এবং 2 এরপরে হচ্ছে পি প্লাস কিউ, এরপরে হচ্ছে মাইনাস। আমরা এটা এর আগেও আলোচনা করছি কেন মাইনাস হয় কেন প্লাস হয়। এবার আমরা 2 নিব। এখন আমরা দেখব 2 উপাদানটি আছে কোন সারিতে, 1 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে। তাহলে 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে এখানে আমার থাকবে হলো কিউ আর প্লাস হলো পি, এরপরে হচ্ছে আর, এখানে থাকবে হলো পি প্লাস কিউ। এরপরে আমরা নিচ্ছি হলো প্লাস, আমাদের এবার নিতে হবে কিউ প্লাস আর আমাদের নিতে হবে। তাহলে কিউ প্লাস আরটা আছে আমার 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম। তাহলে এটা আমাদের বাদ যাবে, কিউ টু আর টু এখানে আমাদের হবে, কিউ টু আর টু এখানে আমাদের হবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা গুণ করব। ইকুয়াল 2 দিয়ে পি প্লাস কিউকে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমার আসবে 2p প্লাস হলো 2q। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস। এরপরে আমরা 2 দিয়ে আর এবং p কে দুইটাকে আমরা গুণ করব। তাহলে এখানে হবে 2r, এখানে দেওয়া আছে প্লাস, এই প্লাসের সাথে যদি এই মাইনাসটাকে আমরা গুণ করি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু মাইনাস। তাহলে এখানে আমার হয় 2p। এরপরে হচ্ছে 2 আমরা যদি এখানে নেই, এবার গুণ করব কিউ এর সাথে পি এবং কিউ এর আমরা গুণ করব। তাহলে এখানে পি কিউ প্লাস কিউ এবং কিউ যদি আমরা গুণ করি তাহলে কিউ স্কোয়ার হবে। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস, আর দিয়ে এবার আর কে গুণ করি, তাহলে আর এবং আর গুণ করলে আর স্কোয়ার। এরপরে হচ্ছে মাইনাস, কেন মাইনাস, এখানে প্লাস আছে, এই প্লাস দিয়ে যদি এই মাইনাসটা আমার গুণ হয় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে পি আর। এরপরে প্লাস কিউ প্লাস হচ্ছে আর। এখানে তাহলে আমার হবে কিউ এবং 2 গুণ করলে 2q মাইনাস
হলো 2r। আবার আমরা দেখি কোথায় কাটাকাটি করা যায়, এখানে ব্র্যাকেট দেই। এখানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে এখানে আছে -2p একটা, আর এখানে হলো +2p একটা। তার মানে এই -2p এবং +2p আমরা এখান থেকে বাদ দিতে পারি। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না, এখান থেকেও যাচ্ছে না, তাহলে আমরা এখানে যাই। এবার আমরা করব কি, এই p দিয়ে এই 2q এবং 2r কে গুণ করব। তাহলে নর্মালি যদি আমরা গুণ করি 2pq হবে -2pr হবে। এরপরে হচ্ছে মাইনাস, এই মাইনাসটা দিয়ে -2 দিয়ে এই প্রত্যেকটা রাশিকে বা পদকে আমরা গুণ করব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 2pq, এই মাইনাসটা দিয়ে যদি এই প্লাসটাকে গুণ করি তাহলে মাইনাস এবং প্লাসে গুণ করলে -2q²। এরপরে -2 দিয়ে মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে হবে এখানে প্লাস, 2 দিয়ে r স্কোয়ারকে গুণ করলে এখানে হয় 2r² এবং মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে এখানে প্লাস 2pr। এরপরে হচ্ছে আমার এখানে প্লাস আছে, এই প্লাসটা আমরা এখানে নিলাম। কিউ দিয়ে এবার 2q এবং 2r কে গুণ করব, 2q এখানে স্কোয়ার মাইনাস হচ্ছে 2q দিয়ে, এই কিউ দিয়ে আবার যদি এখানে -2r কে গুণ করি তাহলে এখানে -2qr হবে। এরপরে হচ্ছে প্লাস আর দিয়ে আবার এই দুইটাকে আমরা গুণ করব, তাহলে এখানে +2qr মাইনাস হচ্ছে 2r²। এরপরে আমরা দেখব যে আসলে এই অঙ্কটাতে কাটাকাটি কোনটার সাথে কোনটা করা যায়। আমরা এখানে এটা কপি করি, এখানে আমরা প্রথমে দেখব 2pq, তাহলে 2pq এটা হচ্ছে প্লাস, তাহলে 2pq মাইনাস আছে কোথায়, এই যে এখানে এটা মাইনাস, তাহলে আমরা এই দুইটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। -2pr আছে এখানে, এটা হলো মাইনাস, আর এখানে এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে এটা বাদ দিলাম, এখানে +2pr এখানে আমরা বাদ দিলাম। এখানে 2q² আছে -2q² আছে এখানে প্লাস, তাহলে এই দুইটা আমরা বাদ দিলাম। এখানে 2r² আছে প্লাস, 2r² আছে এখানে মাইনাস, তাহলে এটাও আমার এখানে বাদ যায়। এখানে 2qr একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে আমরা যদি উপরে এটা যোগ বিয়োগ করি অর্থাৎ এটার অ্যান্সারটা আমাদের আসবে হলো 0, অ্যান্সার হচ্ছে আমাদের 0। এরপরের অঙ্কটাতে বলা আছে যে নির্ণায়কের মান 2 হলে, অর্থাৎ এই নির্ণায়কটার মান যদি আমরা 2 ধরি তাহলে কে এর মান কত। তাহলে আমরা এটা এখানে নেই, প্রথমে আমরা আগে মান নির্ণয় করব অবশ্যই। তাহলে 1 এখানে নিলাম, তাহলে 1 এর আমরা এখানে বের করি, তাহলে 1 কোন সারিতে আছে কোন কলামে আছে সেটা বাদ দিই। তাহলে 2 3 4 কে 2 3 4 আর এখানে হচ্ছে কে। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস, এরপরে আমরা নিব এখানে এই 1, তাহলে 1 এর ক্ষেত্রে কত হবে, 1 এর ক্ষেত্রে তাহলে 1 আছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম বাদ দেই, তাহলে এখানে আসবে আমার 1 3 1 এখানে আমার কে। এরপরে হচ্ছে +1 নিলে আমার এখানে আসতেছে এই যে 1 এর, এবার আমরা বের করব, তাহলে 1 2 1 4 1 2 1 4। এরপরে আমরা গুণ করব, 1 ইনটু হচ্ছে 2 এর সাথে আমরা কে গুণ করব, তাহলে এখানে হয় 2k মাইনাস 4 এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে 4 3 হয় 12। এরপরে হচ্ছে -1
এবার আমরা 1 এর সাথে কে গুণ করব, তাহলে আমার এখানে নর্মালি কে হবে সূত্রের মাইনাস 1 এর সাথে 3 গুণ করব, তাহলে এখানে আমার 3 হবে, প্লাস 1 নিব, 1 এর সাথে আমরা 4 গুণ করব, মাইনাস 2 নিব। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 1 দিয়ে এবার 2কে এবং 12কে যদি আমরা গুণ করি, তাহলে আমার এখানে 2কেই হবে এবং এখানে 12 হবে, মাইনাস 1 দিয়ে যদি মাইনাস 1 দিয়ে যদি আমরা কে গুণ করি, তাহলে কে মাইনাস এবং মাইনাসে গুণ করলে আমার এখানে হবে প্লাস। এই যে এখানে আমাদের মাইনাস এবং এই মাইনাসে যদি আমরা গুণ করি, তাহলে এখানে হবে আমার প্লাস। এরপরে আমাদের আছে প্লাস, প্লাস দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে প্লাস এবং মাইনাসে গুণ করলে হবে মাইনাস, 1 দিয়ে 4কে গুণ করলে 4 আর 2কে গুণ করলে 2, অর্থাৎ আমার এখানে 4 মাইনাস হলো 2। তাহলে আমরা এখানে নর্মালি যোগ বিয়োগ যদি করি, এখানে আছে 2কে, এখানে আছে শুধু মাইনাস কে, তাহলে 2কে থেকে মানে দুইটা কে থেকে যদি একটা কে আমরা বাদ দিই, তাহলে একটা কে থাকে। এরপরে হচ্ছে এখানে মাইনাস 12, তাহলে এখানে মাইনাস 2, এই দুইটা আগে আমরা যোগ করি, তাহলে মাইনাস 12 আর মাইনাস 2 যদি আমরা গুণ করি মাইনাস 14 হয়। এই 14 আবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 3 এবং প্লাস 4, তাহলে 4 আর এখানে 3 7, তাহলে এখানে 14 থেকে যদি আমরা 7 এখানে বাদ দেই, তাহলে এখানে কিন্তু মাইনাস 7 হয়। এখন আমাকে বলছে যে এই নির্ণায়কের মান হলো 2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে নর্মালি এই কে মাইনাস 7 ইকুয়াল হচ্ছে আমরা এখানে 2 ধরব। কেন? কারণ আমার এখানে বলছে যে এই নির্ণায়কটির মান আমার 2, তাহলে কে এর মান কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে যদি এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি, কে ইকুয়াল তাহলে 2 এবং হচ্ছে প্লাস হবে 7, অর্থাৎ কে এর মান কিন্তু আমার হবে 9, ইকুয়াল হচ্ছে এখানে আমার 9 অ্যান্সার, অর্থাৎ কে এর মানটা হচ্ছে এখানে 9। এই নির্ণায়কে এই যে এখানে কেটা ব্যবহার করা হয়েছে, এই যে কেটা, এই কে এর মান হচ্ছে এখানে 9। ধন্যবাদ।